যুদ্ধের কারণে মাসের পর মাস হরমুজ প্রণালীতে আটকে আছে ১৫০০-এরও বেশি জাহাজ। আর সেই স্থির হয়ে থাকা জাহাজগুলোই এখন বৈশ্বিক সামুদ্রিক পরিবেশের জন্য নতুন হুমকি হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এগুলো পরিণত হতে পারে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক জৈব আক্রমণের বাহনে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে প্রায় ১৫০০ জাহাজ এবং ওমান উপসাগরে আরও কয়েকশো জাহাজ আটকে রয়েছে। দীর্ঘদিন স্থির থাকায় জাহাজের গায়ে দ্রুত জন্ম নিচ্ছে শৈবাল, বার্নাকল, কৃমি ও নানা ধরনের সামুদ্রিক অণুজীব। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াকে বলছেন বায়োফাউলিং, অর্থাৎ জাহাজের গায়ে অবাঞ্ছিত সামুদ্রিক প্রাণী ও অণুজীবের স্তর তৈরি হওয়া। সাধারণ সময়ে জাহাজ চলাচল করায় এই ঝুঁকি কম থাকে, কিন্তু কয়েক মাস ধরে স্থির থাকলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। গবেষকদের মতে, উপসাগরের সমুদ্রতলের শক্তপৃষ্ঠ খুব কম, তাই জাহাজের ধাতব গায়ে এসব প্রাণী দ্রুত বসতি গড়ে তোলে। প্রথমে ব্যাকটেরিয়া, তারপর শৈবাল, এরপর বার্নাকল ও অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী পুরো জাহাজ দখল করে নেয়। সবচেয়ে বড় উদ্বেগ অন্য জায়গায়। হরমুজ প্রণালী খুলে গেলে এই জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন বন্দরে ছড়িয়ে পড়বে, আর তাদের গায়ে থাকা লাখ লাখ লার্ভা ও অণুজীব পৌঁছে যাবে নতুন নতুন সমুদ্র অঞ্চলে। এই জন্যই বিজ্ঞানীরা এসব জাহাজকে বলছেন সম্ভাব্য সুপার স্প্রেডার। গবেষণায় উঠে এসেছে, কিছু বার্নাকল প্রজাতি প্রতিদিন একটি পূর্ণবয়স্ক প্রাণী থেকেই ৩৬টি পর্যন্ত লার্ভা ছাড়তে পারে। কয়েক মাস ধরে একই জাহাজে এভাবে চলতে থাকলে এক একটি জাহাজ থেকেই কোটি কোটি লার্ভা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এর পরিণতি হতে পারে ভয়াবহ। আক্রমণাত্মক এসব প্রাণী স্থানীয় সামুদ্রিক প্রজাতিকে বিলুপ্তির মুখে ঠেলে দিতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের প্রজনন, জলজ চাষ, এমনকি বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থাও। শুধু পরিবেশ নয়, ক্ষতিগ্রস্ত হয় জাহাজও। জাহাজের গায়ে এসব প্রাণী জমে ওজন বাড়ায়, পানির ঘর্ষণও বৃদ্ধি করে। ফলে একই গতি ধরে রাখতে ২৫% পর্যন্ত বেশি জ্বালানি খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সবচেয়ে নিরাপদ উপায় হলো জাহাজগুলোকে যাত্রার আগে সম্পূর্ণ পরিষ্কার করা। কিন্তু এত বিপুল সংখ্যক বিশাল জাহাজ একসঙ্গে পরিষ্কার করার মতো সক্ষমতা বর্তমানে উপসাগরীয় অঞ্চলে নেই। এ কারণে বিজ্ঞানীরা এখন আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তাদের সতর্ক বার্তা, হরমুজ প্রণালী খুলে যাওয়ার পর আসল চ্যালেঞ্জ হবে শুধু জাহাজ চলাচল শুরু করা নয়, বরং সেগুলোর সঙ্গে ছড়িয়ে পড়তে পারে এমন অদৃশ্য সামুদ্রিক আক্রমণ ঠেকানো। কারণ যুদ্ধের প্রভাব শুধু স্থলেই নয়, সমুদ্রে জীববৈচিত্র্যেও দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Mr. Noodle